বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে একটি খুবই স্পেশাল রেসিপি দিতে যাচ্ছি। এই স্পেশাল রেসিপিটির নাম হচ্ছে শাহি ডিমের কোরমা। এই শাহি ডিমের কোরমা রেসিপিটি আমার ছোটো বোন নিজের হাতে রান্না করছে। আমার ছোটো বোনের দেওয়া রেসিপি এটি। আমার মার হাতের ডিমের কোরমা অথবা যে কোনো কোরমা খুবই স্বাদের হয়, খুবই সুস্বাদু হয়। তো আমার ছোটো বোন আমার মায়ের হাতের রান্নার প্রায় অনেকটা পেয়েছে। মায়ের হাতের স্বাদ অনেকটা আমার ছোটো বোনের হাতের রান্নার স্বাদ আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা দিয়েছেন। তো আমিও রান্না করি, বাট আমার মায়ের মতো এত মজা হয় না, আমার ছোটো বোনের মতোও এত মজা হয় না। তো আমি বলেছি আমার ছোটো বোনকে যে তোমার রেসিপিটা একটু দাও, আই উইল ট্রাই দ্যাট। সো দিয়েছে আলহামদুলিল্লাহ। তো আমি আপনাদের সাথে সেটা শেয়ার করতে যাচ্ছি। শাহি ডিমের কোরমা এর জন্য আসলে ও প্রথমে বেটে নিয়েছে পেঁয়াজ বাটা প্রায় 3 টেবিল চামচ পরিমাণ, একদম বড় টেবিল চামচে 3 টেবিল চামচ। আদা রসুন বাটা এটা ডিমের মধ্যে যতটুকু দেয় প্রায় 1-1.5 চা চামচের মতো দিয়েছে। সকল প্রকার গরম মশলা বাটা যেটা দেখতে পেয়েছেন, গরম মশলা বাটাটা বেটে দিয়েছে। তারপরে দিয়েছে প্রায় একদম 3 টেবিল চামচ ভরে বাদাম বাটা। তো মশলা তো আছেই, আস্ত মশলা যেমন এলাচি দিয়েছে, গরম মশলা যা যা আছে সব দিয়েছে। তার মধ্যে দিয়েছে তেজপাতা, কাঁচামরিচ, দিয়েছে সেই সিদ্ধ করে ভেজে রাখা ডিমগুলো। এখানে একটি কথা না বললেই নয়, ডিমটা কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে। আমার মাকে দেখেছি যে সবসময় আমার মার মতো আমার বোনও তাই রান্না করেছে, দেখছি যে ডিমটা খুব ভালো করে একটু ভেজে নিয়েছে। তো এতে মজা লাগে, রান্নাটা আরেকটু বেশি ফ্লেভারফুল হয়, ডিমের ভাজা ভাজা একটা স্মেল থাকে। তো যাই হোক, খুব ভালো করে কষানোর পর দিয়েছে জাল করে রাখা দুধ। খুব ভালো করে নেড়ে চেড়ে এটাকে কিছুক্ষণের জন্য ঢেকে দিবে। তারপরে দিয়েছে কিশমিশ, তারপরে দিয়েছে একদম গাওয়া ঘি, যেটা একেবারে শাহি ফ্লেভার এনে দিবে এই রান্নাটাকে। এটা পোলাওয়ের সাথে খেতে বেস্ট লাগে। আমরা পোলাওয়ের সাথে ডিমের কোরমাটা খুব বেশি পছন্দ করি এবং এটা এত ভালো লাগে। প্লিজ আপনারা একবার ট্রাই করে দেখবেন। আসলে আমাদের বাচ্চারাও খুব পছন্দ করে এই ধরনের খাবারগুলো। তো দিয়েছে সামান্য চিনি, দিয়েছে পেঁয়াজ বেরেস্তা। এই তো রান্না একদম শেষের পর্যায়ে। এই শাহি ডিমের কোরমাটি আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। আল্লাহ হাফেজ।